কথায় আছে, মনের হারে হার আর মনের জিতে জিত। অর্থাৎ আপনি যেমন ভাববেন তেমনটাই হবে আপনার সাথে। যদি পজিটিভ ভাবেন তবে পজিটিভ হবে, আর যদি নেগেটিভ ভাবেন তবে নেগেটিভই হবে। কোনো কাজে বারবার অসফল হলেও আপনি যদি মনে করেন করবই, তবে একদিন আপনি অবশ্যই সফল হবেন। আর যদি একবারেই হার মেনে নেন হবে না ভেবে, তবে কেউ আপনাকে জেতাতে পারবে না। আপনার তালার চাবি যদি একগুচ্ছ চাবির মধ্যে হারিয়ে যায়, তবে কিছু চাবি ব্যবহার করার পর যদি ভাবেন চাবিটি হয়তো হারিয়ে গেছে এবং মনে নেগেটিভ বিচার আনেন, তবে আপনি কোনো দিনই সফল হবেন না। আর যদি মনের মধ্যে পজিটিভিটি নিয়ে ধৈর্যের সাথে চেষ্টা করতেই থাকেন, তবে মনে রাখবেন গুচ্ছের শেষ চাবিটি দিয়েও তালা খুলতে পারে। আমরা শরীরের সৌন্দর্যের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যা নশ্বর, যা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা আত্মার সৌন্দর্যের দিকে গুরুত্ব দিই না, অজান্তের বশে। কিন্তু সত্যি বলতে আত্মাই ভগবানের প্রাপ্ত হবে। ভুল করলেও কখনোই থেমে যাবেন না, কারণ ভুল করলেই বোঝা যায় আপনি চেষ্টা করছেন। কারণ ভুল তারাই করে যারা চেষ্টা করে। জীবনে কোনো লক্ষ্য গ্রহণ করলে না দৌড়ানোর প্রয়োজন আছে, না থামার প্রয়োজন, শুধু চলতে থাকুন, অবশ্যই লক্ষ্যে পৌঁছবেন। অসম্মান করা কারোর স্বভাব হতে পারে, কিন্তু সম্মান করা আমাদের সংস্কার। সর্বদা হাসতে থাকুন, দেখবেন ভগবানও একদিন আপনাকে দুঃখ দেওয়া ছেড়ে দেবে ক্লান্ত হয়ে। নিজের ওপরেই বিচার রাখুন, কারণ সর্বদা খারাপ সামনের মানুষটি কিন্তু হয় না। বাবার টাকায় আইফোন নিয়ে না ঘুরে পয়সা কামাও, কারণ মেয়েরা স্বপ্নের রাজকুমার দেখে, শ্রমিক নয়। আপনি যদি দাম জিজ্ঞেস না করে কোনো জিনিস কিনতে চান, তবে আপনাকে ঘড়ি না দেখে কাজ করে যেতে হবে। যদি কখনো ধর্ম আর ন্যায়ের কথা আসে, তবে আপন মানুষকে ত্যাগ করলেও সঠিক মানুষকে বেছে নেবেন। কারণ সত্যি বলতে এই সংসারে কেউই কারোর আপন নয়। আপনি আপনার জীবনে সফল হবেন নাকি হবেন না, তা আপনার গুরুর ওপর নির্ভর করে। তাই আপনি যদি সঠিক শিক্ষা নিতে চান, তবে সঠিক গুরুকে বাছতেই হবে। দুর্যোধন তার পথপ্রদর্শক হিসাবে শকুনিকে বাছেন, আর অর্জুন বেছে নেন শ্রীকৃষ্ণকে। ফল আপনাদের অজানা নয়। মানুষ সর্বদা চিন্তা করে আর চিন্তা করে। মানুষ শুধু আজ বা কালকে নিয়ে চিন্তা করে না, সে তো 25 বছরে দাঁড়িয়ে 50 বা 75 বছরে কি করবে তারও চিন্তা করে। কিন্তু মানুষ এটি বোঝে না যে তার এই চিন্তা করে কোনো লাভ নেই, কারণ তার কিছু করারই ক্ষমতা নেই। ভগবান যদি প্রত্যেকটি মানুষের নিজের শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজটিও একা করতে দিত, তবে হয়তো এই পৃথিবীর অর্ধেক মানুষ একদিনেই মারা যেত শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা ভুলে গিয়ে। আর এই সাধারণ কাজটাই যখন তুমি একা করছো না, তবে চিন্তার বোঝা মাথায় নিয়ে বসে আছো কেন, যা তোমার দ্বারা কখনোই ঠিক করা সম্ভব নয়। তাই ভগবান বলেছেন, তোমরা তোমাদের সমস্ত চিন্তা ভুলে আমার শরণে এসো, কারণ ভগবান ছাড়া এই সমাধান কখনোই সম্ভব নয়। ভগবানকে নিঃস্বার্থ রূপে স্মরণ করুন, কারণ আপনার কি প্রয়োজন তা উনি জানেন। খারাপ সময়ে ভেঙে পড়বেন না, নিজের চেষ্টা চালিয়ে যান, কারণ আপনার প্রয়াসই পারে আপনার খারাপ সময়কে ভালো সময়ে বদলে দিতে। ভরসা অন্যের উপর নয়, বরং শ্রীকৃষ্ণের উপর রাখুন। তিনি শুধু কৃপা করেন না, প্রয়োজনে সারথি হয়ে আপনাকে সঠিক পথে চালনা করে। মানুষের কাছে তার সবথেকে বড় পুঁজি হলো তার বিচার, কারণ বল আর ধন সম্পত্তি যে কাউকে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে, কিন্তু শুভ বিচার মানুষকে সর্বদা শুভ রাস্তাতেই চালনা করে। নিজের মনের অবস্থাকে
কাউকে বুঝতে দেবেন না, কারণ মানুষ ভেঙে পড়া ঘরেরও ইট হাতে করে নিয়ে চলে যায়, আর আপনি তো কোন ছাড়। এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যারা নিম পাতার মতো। নিম পাতাকে যেমন 1000 বার চিনি জল দিলেও তা মিষ্টি হবে না, তেমনি কিছু মানুষের সাথে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, তাদের ব্যবহার কখনোই বদলাবে না। জীবনে যদি সফল হতে চান, তবে একটি কথা সর্বদা মনে রাখবেন, নিজের লক্ষ্যকে অন্যের কাছ থেকে গোপনে রাখুন। কারণ আজকালকার মানুষ কাউকে সাহায্য করে না, কিন্তু কেউ কিছু করতে গেলে অবশ্যই তাকে পিছন থেকে টেনে ধরে। এটাই আজকের সমাজ।